এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুর গাড়ির ওপর হামলা, ভাঙচুর চালানো হয় গাড়ি। যে ছবি দেখা যাচ্ছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে বিজেপি প্রার্থী প্রণব টুডু। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়বেতায়। আজ ষষ্ঠ দফা নির্বাচন চলছে, সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা গিয়েছে বহু জায়গায়, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখানো হচ্ছে, গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। আবারও জানিয়ে রাখি, বিজেপি প্রার্থী প্রণব টুডুর গাড়িতে হামলা, ভাঙচুর করা হয় গাড়ি। গড়বেতার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুর গাড়িতে ভাঙচুর। গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুর গাড়িতে ভাঙচুর, এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদেরকে বিস্তারিত জানো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সুমন। সুমন, দেখো যে ছবিটা দেখা যাচ্ছে, প্রণব টুডুর গাড়ি ভাঙচুর করা হয়েছে, ঠিক কি কারণে এই ভাঙচুর, আর কে বা কারাই ভাঙচুর করেছে বলে জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আজ সকাল থেকেই লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। রাজ্যের 8 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। ষষ্ঠী পুজো ধুমধুমার কাণ্ড ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতায়, এবং মাথা ফাটলো জওয়ানের। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর এবং বিজেপি প্রার্থীও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে গ্রামবাসীরা বিজেপি প্রার্থী এলাকায় পৌঁছাতে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে যায় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। মূলত গ্রামবাসীরা উন্নয়ন নিয়ে ক্ষুব্ধ হয়ে থাকেন যেটা জানা গেছে, এবং ইতিমধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ এবং নির্বাচন কমিশনের কর্তারা পৌঁছেছেন এবং প্রণব টুডু ওখান থেকে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এবং জওয়ানরাও সাথে দৌড় দিয়েছেন যেটা জানা গেছে। দেখো, মূলত তুমি যেমনটা বললে যে উন্নয়ন নিয়ে সমস্যা তৈরি হয়েছিল এবং সেই কারণেই বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। এই পরিস্থিতিতে প্রণব টুডুকে কিছু জানিয়েছেন? বিজেপি প্রার্থীকে কোনো রকম প্রতিক্রিয়া দিয়েছেন? এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেহেতু উত্তেজনা একটা সৃষ্টি হয়েছে এলাকায়, এখন যোগাযোগ করা সম্ভব হয়নি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? এখন ওই গড়বেতা এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জওয়ানরা পৌঁছেছে। ইতিমধ্যে কেন্দ্র বাহিনীর বিশাল একটা টিম পৌঁছেছে এলাকায়, এবং এলাকা শান্তি বজায় রাখার ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে প্রণব টুডুর গাড়িতে হামলা, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, রণক্ষেত্র ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, পালাচ্ছেন জওয়ান, আহত হয়েছে জওয়ান। গোটা ঘটনায় কিন্তু ভাঙচুর চালানো হয়েছে বিজেপি প্রার্থীর গাড়ি। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোটা ঘটনায় আহত হয়েছে এক কেন্দ্রীয় বাহিনী। যেমনটা জানা গেল যে স্থানীয়রা যে গ্রামের দিকে যাচ্ছিলেন, সেই গ্রামের বাসিন্দারা বিভিন্ন অভিযোগ নিয়ে, গ্রামের উন্নয়ন নিয়ে বিভিন্ন অভিযোগে অশান্তি সৃষ্টি করে এবং বাধা দেয় বিজেপি প্রার্থীকে, এবং তারপরেই কিন্তু বচসা সৃষ্টি হয় এবং তারপরেই পরিস্থিতি এতটাই মারাত্মক হয়ে যায় যে গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেখানকার মানুষেরাও রীতিমতো উত্তেজিত হয়ে রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে রণক্ষেত্র তৈরি হয়েছে ঝাড়গ্রাম। বিজেপি প্রার্থী গাড়িতে হামলা চালানো হয় এবং এই গোটা ঘটনায় কেন্দ্রীয় বাহিনী সেখানে আহত হয়েছে। যে ছবি দেখা যাচ্ছে, ছুটে পালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীরা। গোটা ঘটনায় রীতিমতো একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রণক্ষেত্র ঝাড়গ্রাম, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, পালাচ্ছেন জওয়ানরা, সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি ট্রাইব টিভি বাংলার পর্দায়। রাত থেকেই বেড়েছে উত্তেজনা এবং সকাল থেকে যে ছবি দেখা গিয়েছে, বহু জায়গায় অশান্তির ছবি দেখা গিয়েছে, এবং এই মুহূর্তে রণক্ষেত্র ঝাড়গ্রাম, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। যেটা জানতে চাইছিলাম যে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালানো হয়েছে, কি বলবেন? দেখুন, আসল কথা হচ্ছে তৃণমূল যখন বুঝতে পারছে
পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মানুষ ওদের বিরুদ্ধে ভোট করছে, তখন ধৈর্য হারা হয়ে একটাই রাস্তা হচ্ছে মারপিটের রাস্তা, সন্ত্রাসের রাস্তা। আর সেটাই তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে প্রার্থীর গাড়ি ভাঙচুর করে সমস্ত প্রার্থীর প্রচার বন্ধ করে দেবে, মানুষ ভোট সঙ্গে সঙ্গে ওদের দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। সেই কারণে আমি মনে করি আজকে নির্বাচনের দিনে ওরা যে ঘটনা ঘটালো, এটা সারা যে ইলেকশন যতগুলো জায়গায় আছে আর যেখানে সপ্তম দফায় বাকি আছে সব জায়গায় এর প্রভাব পড়বে। অতএব তৃণমূল কংগ্রেসের এই উগ্রবাদী নীতি, এই নীতি গণতন্ত্র হত্যাকারী নীতি ভারতীয় জনতা পার্টির পক্ষে আরো বেশি লাভদায়ক হবে। তবে আমরা অবিলম্বে ইলেকশনের কমিশনের কাছে দাবি জানাবো, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এইগুলি অবিলম্বে গ্রেফতার করা হোক। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি দাবি করছেন যে বিজেপির উপর যে হামলা চালানো হচ্ছে, বিজেপি প্রার্থীর উপর যে হামলা চালানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, তার একটাই কারণ তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সেই কারণের জন্যই এইভাবে হামলা চালিয়ে অত্যাচার চালিয়ে বিজেপি কর্মী, বিজেপি প্রার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল, এবং এর প্রভাব পড়বে পরের যে দফা, অর্থাৎ শেষ যে দফা রয়েছে 1 জুন, সেই 1 জুনেতেও। তবে এই গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন তারা, এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিও জানাবেন বলেই জানিয়েছেন। ছবি দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর, রণক্ষেত্র ঝাড়গ্রাম। বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালিয়েছে তৃণমূলের হামলা চালিয়েছে গ্রামবাসীরা, এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হচ্ছে ঝাড়গ্রামে। বিজেপি প্রার্থী প্রণোদ টুডু তার গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। তারা দাবি জানিয়েছে যে কোনো রকম উন্নয়ন হয়নি, সেই কারণের জন্যই তারা বাধা সৃষ্টি করে, তারপরেই বচসা সৃষ্টি হয় এবং তারপরে হামলা চালানো হয়, এবং যার জেরে এক কেন্দ্রীয় বাহিনী আহত হয়েছে। এবং যে ছবি দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারা কিন্তু সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে, অর্থাৎ রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম রীতিমতো রণক্ষেত্র চেহারা দেখা দিয়েছে ঝাড়গ্রামে। গোটা ঘটনাকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ ঝাড়গ্রাম জেলা জুড়ে। বিজেপি প্রার্থী প্রণোদ টুডু তার গাড়িতে হামলা চালানো হয়, এবং যার কারণে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রচুর মানুষ সেখানে একত্রিত হয়ে তারা রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে, এবং সেখানে হামলা চালায় বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর গাড়িতে। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি, এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি দাবি করছেন যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, সেই কারণের জন্যই তৃণমূল এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। বিজেপি প্রার্থী, বিজেপি সমর্থকদের দমিয়ে রাখতেই এই ধরনের অশান্তি তৈরি করছে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রামে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়গ্রামের গড়বেতার বিধানসভার মোগলাপাতা গ্রামের ঘটনা। সেখানে প্রণোদ টুডু এলাকায় পৌঁছতেই 1 থেকে 150 গ্রামবাসী তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তারপরে হঠাৎ করে তারা বড় বড় ইট পাটকেল ছুটতে শুরু করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে প্রণোদ টুডুর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরাও সামাল দিতে পারেননি। কার্যত মাথায় হাত
চাপা দিয়ে পালাতে হয় সেখান থেকে। কেন্দ্রীয় বাহিনীকেও ছুটে পালাতে দেখা যায়। ইটের আঘাতে কাঁচ ভেঙে যায় বিজেপি প্রার্থীর গাড়ির। জানা গিয়েছে মাথায় আঘাত লেগেছে প্রণতেরও। তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত পুলিশ পৌঁছায়নি। প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। রণক্ষেত্র ঝাড়গ্রাম বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর এবং এই ঘটনা প্রসঙ্গে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। আমরা কথা বলেছিলাম রাহুল সিনহার সঙ্গে এই বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের বিষয়ে। তিনি বলছেন যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, সেই কারণের জন্য এই হামলা চালাতে হচ্ছে তাদের। কি বলবেন এই বিষয়ে? শুনুন, প্রণত টুডু এই খড়কুসমা অঞ্চলে গিয়ে অনর্থক কোনো কারণ ছাড়াই তার সঙ্গে সিকিউরিটি ফোর্স, গ্রামের গরিব লোকজন, নিরস্ত্র লোকজনের সঙ্গে গিয়ে তাদের গালাগালি দেওয়ার দরকারটা কি ছিল? মুসলমানরা আছে ওখানে, মাইনরিটি আছে, তাই বলে ওই যে হিন্দি ভাষী যে সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় বাহিনীর প্রণত টুডুর সঙ্গে ঘুরছে, তাদেরকে অধিকার দিয়েছে তাদের গিয়ে বাবা মা তুলে গালাগালি দেওয়ার? গ্রামের লোক কি চুপচাপ শুনে যাবে? লাঠি উঁচিয়ে গালাগালি দেবে তাদের? তার জন্য তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে। শান্ত ছিল সারাদিন, প্রণত টুডু যাওয়ার আগে পর্যন্ত শান্ত ছিল। উত্তর দিতে পারবেন যারা এই বিজেপির নেতা? তারা তো শুধু গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলার লোককে অপমান করার অধিকার কেউ দেয়নি, এবং তার যোগ্য জবাব পাবেন। প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা ভোট তাদের বিরুদ্ধে যাবে। একেবারে দেখুন, বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলছেন যে এই সবই তৃণমূলের ষড়যন্ত্র। এই বিষয়ে কি বলবেন? এটা ষড়যন্ত্র। প্রণত টুডুর যাওয়াটা ষড়যন্ত্র। সেটা তৃণমূল কংগ্রেস করেছে। বিজেপির প্রার্থী যাচ্ছেন, তার সঙ্গের সিকিউরিটি গিয়ে গালাগালি দিচ্ছে, সেটা ষড়যন্ত্রটা করেছে তৃণমূল কংগ্রেস। কি বলতে চাইছেন? কখন যাবেন উনি গিয়ে গালাগালি দেবেন, সেটা তৃণমূল কংগ্রেস করছে। ষড়যন্ত্র। প্রণত টুডু একটা গেলেন কেন? ওখানে কোন বুথ আছে? তিনি শুধু একটা অঞ্চলে গেছেন, সেখানে হচ্ছে মাইনরিটি প্রধান জায়গা, সেখানে তাদের লোকজনদের গিয়ে তিনি গালাগালি করতে করতে গেছেন। কে অধিকার দিয়েছে তাকে? শান্ত জনগণ, সেখানে শান্তই তো সব ছিল। আর সারাদিনে কোনো ঘটনা শুনেছেন? ওই এখানকার যে খড়কুসমা অঞ্চল, গড়বেতার, আর গ্রাম দেখুন না, কি গরিব মানুষদের গ্রাম, কুড়ে ঘর। আর সেই জায়গাতে গিয়ে কেন এসব করতে গেছেন? উচিত ওনারা যে গ্রামবাসী ওনাদের ওপর আর কিছু করেনি, তারা যে নিজেদের সম্বরণ করতে পেরেছেন, এটাই তাদেরকে আমি বাহবা দেব গ্রামবাসীদের। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা শুনলাম, বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে বক্তব্য, এবং গোটা ঘটনায় কিন্তু রীতিমতো তাদের একটাই বক্তব্য যে প্রণত টুডু যে গ্রামে গিয়েছিলেন সেখানে তার যাওয়া উচিত ছিল না, এবং সেখানে গিয়ে নাকি কেন্দ্রীয় বাহিনীরা গালিগালাজ করেছে, সেই কারণের জন্য এই অশান্তি সৃষ্টি হয়েছে।